আজ একটা নতুন জায়গায় যাব আর তার জন্য বেরিয়ে পড়েছি আমরা। হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রীতি আরও একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজ অনেক দিন পর আমি, রাজীব আর মামাম একসাথে তিনজন বেরিয়েছি একটা বিশেষ কাজের জন্য। কাজকর্ম শেষ হয়ে যাওয়ার পর দেখলাম হাতে অনেকটা সময় বেঁচে আছে। তখন আমরা প্ল্যান করলাম যে একটা নতুন জায়গায় যাওয়া যাক। তো চলো দেখি কোথায় যাওয়া যায়। আশা করি দেখে বুঝতে পারছো আমরা কোথায় এসেছি। হ্যাঁ, আমরা এসে গেছি মৌসুমীদির ক্যাফে আলডোতে। আমরা খুবই এক্সাইটেড ছিলাম, অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম যে আসবো কিন্তু আসা হয় না। যেহেতু এদিকেই একটা কাজে এসেছিলাম সেহেতু ভাবলাম চলো ঘুরে আসা যাক। ঢুকে পড়েছি আমরা আলডো ক্যাফেতে। আর এখানে রাজীব দেখে নিচ্ছে মেনিউতে কী রয়েছে। ও মেনু ঠিক করতে করতে আমরা একটু নানা রকমের অ্যাস্থেটিক ফটো ভিডিওস এইসব তুলছিলাম। আর ওরও আমি কিছু ছবি ভিডিও এসব তুলে দিলাম। তোমাদেরকে অ্যাম্বিয়েন্সটা একটু দেখাই। দারুণ ছিল, খুব সুন্দর অ্যাস্থেটিক একটা অ্যাম্বিয়েন্স ছিল আর খুবই সুন্দর ডেকোরেশন ছিল। এই হলো মেনু কার্ড। মোটামুটি দাম আমার অ্যাফোর্ডেবলই লেগেছিল, খাবারের কোয়ালিটি অনুযায়ী দামটা আমার ঠিকঠাকই লেগেছে। ক্যাফের মধ্যে অনেক রকমের ম্যাগাজিন, নিউজ পেপার এসব রাখা ছিল। আর একটা জায়গায় ছিল নানা রকমের গল্পের বই আর সুন্দর সুন্দর ডেকোরেটিভ আইটেম, যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল। এইসব বকতে ফটো ভিডিওস তুলতে আমাদের খাবারও চলে এসেছে। আমরা নিয়েছিলাম ফিশ অ্যান্ড চিপস, দ্যাট ইজ লাইক ফিশ ফ্রাই। আর আমি এখানে বলছিলাম যে খাবারগুলো কেমন ছিল। ফিশ অ্যান্ড চিপসের সাথে এখানে সার্ভ করা হয়েছিল ফ্রেঞ্চ ফ্রাইস আর সাথে ছিল একটা মেয়োনিজের ডিপ। তাই আমি সবার প্রথমে একটু ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে মেয়োনিজ ডিপ করে খাচ্ছিলাম আর রিভিউ দিচ্ছিলাম যে কেমন ছিল খাবারটা। একদম ফ্রেশ ভেটকি মাছ দিয়ে এই ফিশ অ্যান্ড চিপসটা বানানো হয়েছে, খুবই সুন্দর ছিল, দারুণ টেস্টি ছিল। আর তারপরে আমরা নিয়েছিলাম একটা পিৎজা। এটা পেপারনি চিকেন পিৎজা, যেটাও অসাধারণ টেস্ট ছিল। ভরে চিকেন আর চিজ ছিল, যেটা খুবই ভালো খেতে লাগছিল। আর ওপর থেকে একটু অরিগানো, চিলি ফ্লেক্স এসব দিয়ে আমরা খাচ্ছিলাম। আর সবশেষে নিয়েছিলাম একটা লাটে। যাই হোক, এত কিছু খেয়ে খুবই পেট ভরে গেছিলো। সো দ্যাটস ইট ফর টুডে, বাই।